সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। চলমান সকল এনজিওর তালিকা নিয়ে আমি চলে আসছি। তো এই মুহূর্তে কিন্তু চলমান বিশাল বিশাল এনজিওর নিয়োগ রয়েছে। তো চলুন আমরা দেখে নেব। প্রথমেই দেখতে পাচ্ছেন মানবিক সাহায্য সংস্থা। তো মানবিক সাহায্য সংস্থার প্রথমে আমরা সামারিটা দেখে নেব, দেন তারপর বিস্তারিত তুলে ধরব। ক্যাটাগরি হচ্ছে আপনার 6টি, কালীপদ 665টি, বেতন 14,000 থেকে 55,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। চাকরির ধরন ফুল টাইম। কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান। আবেদনের শেষ তারিখ 15 মে 2023। তো এখানে সার্কুলারটি দেখতে পাচ্ছেন, যেখানে রয়েছে মানবিক সাহায্য সংস্থা MSS এর নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে একে দেখতে পাচ্ছেন জোনাল ম্যানেজার, পদের সংখ্যা 5টি। যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ হলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন। এরপর 2 দেখতে পাচ্ছেন এরিয়া ম্যানেজার, পদের সংখ্যা 10টি। যে কোনো বিষয়ে স্নাতকোত্তর সম্মান হলে আপনি আবেদন করতে পারছেন। এরপর 3 দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ ম্যানেজার, 50টি। যে কোনো বিষয়ে স্নাতকোত্তর যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারছেন। এরপর 4 রয়েছে কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার, পদের সংখ্যা 200টি। তো এখানে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ হলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন। এরপর 5 দেখতে পাচ্ছেন প্রশিক্ষণার্থী কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার, 350টি। তো এখানে 5 নাম্বার ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসারে 350টি লোক নেওয়া হবে। যে কোনো বিষয়ে স্নাতকোত্তর যারা পাশ করেছেন আবেদন কিন্তু করতে পারবেন। সর্বশেষ 6 দেখতে পাচ্ছেন শাখা হিসাব রক্ষক, পদের সংখ্যা 50টি। তো এখানে আবেদন করার জন্য বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর সম্মান পাশ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও একটি বিষয় আমি আপনাকে নোটিশ করতে চাই, আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কেননা একমাত্র বাংলাদেশ থেকে আমি এই সার্ভিসটি দিয়ে আসছি। এখন বলবো যে আপনি আবেদনটি কিভাবে করবেন। তো দেখতে পাচ্ছেন আবেদনের নিয়মাবলী। আগ্রহী প্রার্থীকে 15/5/2023 তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ সকল প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সাথে বা জন্ম নিবন্ধনের ফটোকপি, বর্তমান অথবা সর্বশেষ কর্মরত প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে এবং সদ্য তোলা 1 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সহ নির্বাহী পরিচালক মানবিক সাহায্য সংস্থা MSS, সেলস সেন্টার, 4th তলা, 29, পশ্চিম প্রান্তপথ, ঢাকা 1205 বরাবর আবেদন করতে হবে, যা সরাসরি হাতে হাতে ডাকযোগে কুরিয়ার যুগে পাঠাতে হবে। তো আপনি চাইলে যে কোনো মাধ্যমে পাঠাতে পারবেন। আবেদনপত্র এবং কামের উপরে অবশ্যই কিন্তু আপনার পদের নামটি উল্লেখ করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন সোশিও ইকোনমিক হেলথ এডুকেশন থেকে একটি বিশাল আকারে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পুরো সার্কুলারটি। তো প্রথমে আপনাকে আমি সামারিটি দেখাই, দেন তারপর সার্কুলারের বিস্তারিত সংক্ষিপ্তভাবে তুলে ধরব। ক্যাটাগরি 17টি, কালীপদ 962টি। এই একটি সার্কুলারে 962টি লোক নেওয়া হবে। বেতন আলোচনা সাপেক্ষে। চাকরির ধরন ফুল টাইম। কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান। আবেদনের শেষ তারিখ 24 এপ্রিল 2023। আর মাত্র 8 থেকে 9 দিন সময় রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে নেন। সবসময় যদি এই ধরনের বিশাল নিয়োগগুলো আমার চ্যানেল থেকে পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এই সার্কুলারটি থেকে যেই ক্যাটাগরিতে বেশি লোক নেওয়া হবে আমি সেগুলোই তুলে ধরার চেষ্টা করব। যেমন 9 নাম্বার ক্যাটাগরিতে রয়েছে শাখা হিসাব রক্ষক, পদের সংখ্যা 30টি। তো দেখে নেব এখানে আবেদন করার জন্য কী যোগ্যতা লাগবে। BCom MCom লাগবে। এছাড়াও অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য করা হয়েছে বা হবে। এরপর দেখতে পাচ্ছেন 10 রয়েছে সহকারী শাখা হিসাব রক্ষক, পদের সংখ্যা 50টি। তো এখানে দেখে নিব BCom MCom। এরপর 11তে দেখতে পাচ্ছেন সিনিয়র ফিল্ড অফিসার, পদের সংখ্যা 260টি। তো এখানে স্নাতক বা সমমান স্নাতকোত্তর যোগ্যতা হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপর 12তে দেখতে পাচ্ছেন ফিল্ড অফিসার, পদের সংখ্যা 260টি। তো এখানে আবেদন করার জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন। এরপর 13তে দেখতে পাচ্ছেন ফিল্ড অফিসার, আবার পদের সংখ্যা 265টি। তো এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন SSC সমমান। তো এখন বলবো আপনি আবেদনটি কিভাবে করবেন। যেমন দেখতে পাচ্ছেন আবেদনপত্র আগামী 24/4/2023 তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ বিভাগ, CO টাওয়ার, সার্কিট হাউস রুট, চাকলাপাড়া, ঝিনাইদহ
7300 বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ফিদিম ফাউন্ডেশন থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ফিদিম নিয়োগ। তো প্রথমে আমি সামারিটা দেখাবো, তারপর সার্কুলারটি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব। ক্যাটাগরি 9টি, কালীপদ উল্লেখ নেই। বেতন 20,000 থেকে 60,000 টাকা দেওয়া হবে। চাকরির ধরন ফুল টাইম, কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান। আবেদনের শেষ তারিখ 10 মে 2023। তো এখানে ফিদিম ফাউন্ডেশনের সার্কুলারটি দেখতে পাচ্ছেন, যেখানে ক্যাটাগরি রয়েছে মোট 1 থেকে 9টি। তো 1 থেকে 9টি ক্যাটাগরির সবগুলোই আপনার বয়স সর্বোচ্চ 45, 42, 40, 38, 35 এভাবে কিন্তু বয়স হলে হবে। যোগ্যতা মোটামুটি একই, যেমন এখানে দেখতে পাচ্ছেন ন্যূনতম এসএসসি, স্নাতক, স্নাতকোত্তর। তো এগুলো যারা পাশ করবেন তারা কিন্তু আবেদন করতে পারবেন, যেমন জোনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে অভিজ্ঞতা অবশ্যই লাগবে, যে দেখে নেবেন। আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করছি যেন ভিডিওটি লং না হয়ে যায়, সেই সাথে আপনিও যেন বিরক্ত না হন এবং কি আপনিও যেন সার্কুলারটি দেখে অনেক বেশি কমফর্ট ফিল করেন। তো এখন বলে দেব আবেদনটি কিভাবে করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আগামী 10 মে 2023 তারিখের মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্ত, মোবাইল নাম্বার সহ সদ্য তোলা 3 কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ ও ছাড়পত্রের ফটোকপি, এবং যারা কর্মরত রয়েছেন কর্মরত সংস্থার নিয়োগপত্রের ফটোকপি ও প্রত্যয়নপত্রসহ আবেদনপত্র উপপরিচালক মানব সম্পদ ও আরটিডি বিভাগ বরাবর প্রেরণের জন্য অনুরোধ করা হলো। তো এখানে প্রেরণের ঠিকানা দেখতে পাচ্ছেন ফিদিম ফাউন্ডেশন, প্লট A বাই 76 রুট W1 ব্লক এ, ইস্টার্ন হাউজিং, পল্লবী, ফেজ 2, রূপনগর, মিরপুর, ঢাকা 12-16। তো এই ঠিকানা বরাবরই কিন্তু আপনাকে পাঠাতে হবে। এরপর দেখতে পাচ্ছেন সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। তো এখানে সার্কুলারটি দেখতে পাচ্ছেন। এর আগে আপনাকে আমি একটু সামারিটি দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো সামারিটিতে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি 2টি, মাত্র 2টি ক্যাটাগরিতে কালীপদ 400টি লোক নেওয়া হবে। বেতন 11,000 থেকে 34,000 টাকা। চাকরির ধরন ফুল টাইম, কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান। আবেদনের শেষ তারিখ 24 এপ্রিল 2023। তো এখানে সার্কুলারটি দেখতে পাচ্ছেন, যেখানে রয়েছে 1 নম্বর ক্যাটাগরি অফিসার ক্রেডিট, পদের সংখ্যা 100টি। দেন 2 দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্রেডিট, পদের সংখ্যা 300টি। তো এখানে 2টি ক্যাটাগরির মধ্যে আপনার অবশ্যই কিন্তু বেতন সুযোগ সুবিধা দেখতে পাচ্ছেন। সেই সাথে শিক্ষাগত যোগ্যতা মোটামুটি একই, যেমন প্রথমটিতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস এবং দ্বিতীয়টি দেখতে পাচ্ছেন যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন। তো এখন বলে দেবো আবেদনটি আপনি কিভাবে করবেন। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে জমা দেওয়া যাবে, যেমন আবেদনপত্র প্রেরণের ঠিকানা পরিচালক মানব সম্পদ ও প্রশাসন বিভাগ, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস, SSS ভবন, ফাউন্ডেশন অফিস, ময়মনসিংহ রুট, টাঙ্গাইল। তো আবেদন গ্রহণের সময়সীমা আগামী 24/4/2023 তারিখ। এরপর দেখতে পাচ্ছেন আর্টস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি 2023। তো এখানে সার্কুলারটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমি আপনাকে সামারিটি দেখিয়ে নিয়ে আসি। তো যেখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি মোট 3টি, কালীপদ 230টি, বেতন 18,000 থেকে 27,000 টাকা। চাকরির ধরন ফুল টাইম, কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান। আবেদনের শেষ তারিখ 18 এপ্রিল 2023, মানে আর মাত্র একদিন সময় রয়েছে আপনার আবেদনটি করার জন্য। তো এখানে মোট ক্যাটাগরি দেখতে পাচ্ছেন 3টি, শাখা ব্যবস্থাপক, সিনিয়র ক্রেডিট অফিসার। তো যেখানে 30টি, 50টি এবং 150টি করে লোক নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন স্নাতকোত্তর পাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন। তো এখন বলবো আবেদনটি আপনি কিভাবে করবেন। আবেদনের সাথে পূর্ণ জীবন বৃত্তান্ত সহ সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ পত্রের ফটোকপি, মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী 18/4/2023 তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি বা ডাকযোগে কুরিয়ারের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে। আবেদনপত্রের কামের উপর অবশ্যই কিন্তু পদের নাম উল্লেখ করে দেবেন। আবেদন ও যোগাযোগের ঠিকানা এখানে যে নির্বাহী পরিচালক আর্টস বাংলাদেশ ভবন, বাড়ি নং 230, কিসমত, নোয়াপাড়া, উপশহর, যশোর 7400। এই ঠিকানায় কিন্তু আপনাকে পাঠাতে হবে। তো এই হলো চলমান সকল এনজিওর নিয়োগ। তো দেখতেই পেয়েছেন যে
এই মুহূর্তে কিন্তু বড় বড় নিকগুলো রয়েছে, সেই সাথে আপনার বিশাল লুক নেওয়া হবে। তো সবসময় যদি আপনি এই ধরনের নিয়োগ পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আমি সবসময় কিন্তু এই ধরনের নিয়োগ দিয়ে আসছি। এছাড়া আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কেননা বাংলাদেশ থেকে একমাত্র আমি এই সার্ভিসটি দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।